আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা ধৈর্যশীল হতে পেরেছি। মাঝে মাঝে মানুষের জীবনে এমন অস্থিরতা, এমন দুর্ঘটনা, মৃত্যু শোক, ব্যবসা প্রতিষ্ঠান দুর্বল, মানুষের জিঘাংসা ইত্যাদিতে মানুষ বড় বিচলিত হয়ে যায়। সুবহান আল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে এমন কতগুলি ঔষধ দিয়েছে যেটা মানুষ বিশ্বাস করলে অন্তরে শান্তির একটা সুবাতাস বয় ওই সময়ের জন্য। তেমনি একটা উপায় হচ্ছে ধৈর্য। আমি গত ভিডিওতে ধৈর্য ধরতে বলেছিলাম বা ধৈর্যশীল হইতে বলেছিলাম, বা আমি নিজেও ধৈর্যশীল। আজকে 3 দিন ধরে বাংলাদেশের এই পলিটিক্যাল মুভমেন্টের উপরে যে সিচুয়েশনটা যাচ্ছে সেটাই প্রধান মূল খুঁটি হচ্ছে ধৈর্য। সবার পক্ষ থেকে এই ধৈর্যটা বড় বড় মহৌষধ। আপাম জনসাধারণ যে পলিটিক্যাল মুভমেন্টটাকে এত গভীরভাবে পর্যালোচনা করতেছে অভাবনীয়, এবং সাধারণ মানুষ কত যে বুদ্ধিমান, কত যে দায়িত্ববান, এবং কত যে লক্ষ্য স্থির করতে পারে তার প্রমাণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা প্রধানের বক্তব্যে আমি 100% নিশ্চয়তা পেয়েছি যে উনি থাকবেন না, উনি চলে যেতে হবে। এবং আমি আশা করি নেই যে কোনো রক্তক্ষয়ী হোক, তো উনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। কারণ যারা খুনি হয়েছে, যাদের হাতে রক্ত লেগেছে, তাদের কর্মফল যারা খুন করতে চাবে তারা পূর্বেই দেখে নিয়েছে। সুতরাং খুন খারাপি ছাড়া যে চুপ থাকার উপরে যে কত একটা শক্তিশালী বক্তব্য প্রকাশ হয় সেটা দেশ 2-1 দিনের মধ্যে বুঝবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বাংলাদেশের জন্য যতটুকু প্রয়োজন, আমার মনে হয় আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন সারা বিশ্বের দরিদ্র মোচনের জন্য, ওনাকে একটা পজিশনে রেখেছেন। কারণ ওনার এই থিসিসটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে যদি একটা উদীয়মান সূর্য উদয় হয়, সারা বিশ্বে সেটা মেনে নেবে এবং সারা বিশ্বের মধ্যে একটা শান্তির বা সুবাতাস প্রবাহিত হবে। কারণ আমি বাঙালি জাতিটারে নিয়ে বেশি ভাবি না, আমি এখন সারা বিশ্বের জাতির সাথে নিজেকে মিশিয়েছি। যে জাতি অশিক্ষিত, যে জাতি অস্থির, যে জাতি লোভী, তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে আমার ইচ্ছাবোধ হয় না। আমি মহামহিম বুদ্ধর সাথে মিশতে পারি, আমি শ্রীকৃষ্ণের সাথে মিশতে পারি, আমি প্রফেট সাল্লাল্লাহু সাল্লামের সাথে মিশতে পারি, কিন্তু বাঙালিদের সাথে মিশতে রাজি না। আপনারা বুঝতে পারতেছেন আমার কথাবার্তা। আমি নিজেকে মহামানব মনে করি না, কিন্তু আমারও একটা সেন্টিমেন্টাল আইডিয়া আছে যে আমি চলাফেরা করব ভদ্রলোকের সাথে, আমি চলাফেরা করব উন্নত লোকদের সাথে। আমি কেন এই নোংরা জাতির সাথে বসবাস করব? নোংরা জাতি এই জন্যই বলতেছে যে জাতির, বাঙালি জাতির সুদীর্ঘ 16 বছর অত্যাচারিত হওয়ার পরেও জনগণের উদ্দেশ্যে বলে পেশাব করে ভাসিয়ে দিবে, সেটার বৃক্ষ কি? তোমার ফলে পরিচয়। এখন আজকে দেখলাম সিনহা সাহেব বলতেছেন, সরি আমি মোড় ঘুরিয়ে দিচ্ছি না, আমার মনে যা আসে তাই আমি বলতেছি।
এটা আমার ইচ্ছার বহিঃপ্রকাশ না। সিনহা সাহেব বলছেন যে খালেদা জিয়া কেন প্রকাশ্য আসতেছেন না। খালেদা যে বুঝতে পারছে যে তোমরা সব অশিক্ষিত, নোংরা, তোমাদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই না, সুতরাং নীরবতাই সম্মতির লক্ষণ। এটা সিনহা সাহেবের উত্তর। আর ওদিকে গোলাম মোল্লা রনি, তুমি যে কত বড় কালপ্রিট, তোমার চেয়ে বড় কালপ্রিট হচ্ছে আওয়ামী লীগ। কারণ তোমার পিছনে শেখ মুজিবের ছবি দিয়ে তোমার বক্তব্যটাকে পক্ষপাতিত্ব করাইতেছে। এদিকে মাসুদ কামালের দেখলাম প্রথমে প্রিন্টেড খদ্দরের শার্ট পরে প্রথম প্রথম বক্তৃতা দিত, আজকাল সে বড় ভদ্র, বড় বড় এলিট চেহারার সে অধিকারী হয়েছে। দেখো, ভারতের পয়সায়, পরের পয়সায় পোদ্দারি করাটা ভালো না। ওইদিকে আরেকজন আছে লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল লেফটেন্যান্ট, কি ওনার নামও তো মনে হয় না, কারণ ওনার নামের সাথে আরও লোকের সাথে পরিচিত আছে। উনি বড় বড় একটা স্থির পজিশন আছে, নিশ্চয়ই তার ভারতে তার একটা গ্রিন সিগন্যাল আছে যে তুমি অসুবিধা পড়লে তুমি চলে আসতে পারো। তো উনি বক্তব্য দিচ্ছেন। যে কথা আসি, পূর্ব কথা আসি, যে ধৈর্য মানুষকে বড় প্রশান্তি দেয়। কারণ আগামী 10 বছরের যে একটা পরিকল্পনা বাংলাদেশের জনগণ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এইটা খুব শক্ত জিনিস। যেমন মা সন্তান প্রসব করার সময় কষ্টর পরে একটা সুন্দর জিনিস দেখতে পায়, তার সমস্ত কষ্ট ভুলে যায়। ঠিক এখন আমাদের সেই প্রসবকাল চলছে, একটু কষ্ট হবে, আমাদের স্বাভাবিক কষ্ট হবে, মেনে নেওয়া যায় না। 16 বছরের যে ঘুষ খাওয়া, 16 বছরের যে আরাম আয়স, আমাদের এলাকার এমপি 16 জন ড্রাইভার, এখন তার ব্যবসার পরিধি 16টা গাড়ির পরিচালনা করার কত বড় সে দায়িত্বশীল লোক ছিল। এখন পথের ভিখারি। তো সুতরাং সে এগুলা সহ্য করবে না, তার এই ধৈর্যটা তার মাথায় ঢুকবে না। যে কথা বলছিলাম, আমাদের এখন একটু কষ্টের সময় যাবে, কিন্তু আগামী 10 বছর সারা বাংলাদেশের মানুষের এই 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 ত্যাগের জন্য সারা বিশ্বে উপকৃত হবে। এখন আসি ভারতের কথায়। বাঙালিরা বেশি পড়াশোনা করে না, তারা পড়াশোনা করে। আমি এক বড় ভাইয়ের কাছে বুদ্ধি নিতাম মাঝে মাঝে, জ্ঞানী নেওয়ার জন্য, জ্ঞানী লোকের কাছে গিয়ে বসতাম। পরে আসতেছে শ্রীকৃষ্ণের কথা। তো দাদা প্রায়ই বলতেন যে প্রতিভা চিনে না মায়ে, প্রতিভা চিনে না গায়ে, প্রতিভা চিনে না পড়শি, প্রতিভা চিনে দেশবাসী। প্রতিভা চিনবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনবে না বাঙালি, অসম্ভব, চিনার প্রশ্নই ওঠে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের পরিচয় দিচ্ছেন না, উনি যে প্রতিভাবান উনি বলেন না, আমাদের বলতে হবে, আমাদের বুঝতে হবে। তো ওই ভদ্রলোক আমাকে প্রায়ই বলতেন যে বাঙালি জাতি পড়াশোনা করে ভালো একটা বিয়ে করার জন্য, মানে কষ্ট মষ্ট লজিং থাকে, পরের পয়সা খায়া, অভাবে থাইকা মাস্টারি করে টিউশনি করে বিয়ে পাশ করে, কোনো মতো বিয়ে পাশ করে সরকারি চাকরি পায়, তারপরে গিয়া সে বিয়ের পুরীতে বসে, একটা সুন্দরী মেয়ে বিয়ে করে সংসার আরম্ভ করে, পড়াশোনা ইস্তফা শেষ। এই হলো বাঙালি মুসলমান জাতির পড়াশোনা। আর হিন্দু বাঙালিরা পড়াশোনা করে বিয়ের পরে, তারা কষ্ট মষ্ট করে চাকরি পায়, বিয়ে করে, তারপরে তারা স্টাডি আরম্ভ করে, কারণ তখন থাকে কুল মাইন্ড, তখন তারা পড়াশোনা করে। তো তাদের পড়াশোনার প্রতিফল এই ডক্টর ইউনূস, তাদের পড়াশোনার পরিফল শেখ হাসিনা, তাদের পড়াশোনার প্রতিফল এই বাংলাদেশের তদানীন্তন যত সরকারি অফিসার আছে সব, এমনকি আর্মি অফিসাররা। সুতরাং তারা সুশিক্ষিত, মানে পণ্ডিত লোকের অর্গানাইজে তারা চলাফেরা করছে, কিন্তু নিজেরা বকলম। এখন একটা সুশিক্ষিত লোকের ভাষণ, সুশিক্ষিত লোকের চিন্তা ভাবনা বোঝার মতো দক্ষতা যদি আমার না থাকে, তাহলে আমার দ্বারা তো কর্মফল জিরো হবেই, জিরো হবেই। সুতরাং আর্মি ইজ নট এভরিথিং ইন বাংলাদেশ।
16 কোটি মানুষ বাংলাদেশের সব কিছু। আর্মি হচ্ছে বাংলাদেশের একজন কর্মী, সুতরাং তাদের কন্ট্রিবিউশন অনেক বড় দায়িত্ব, যদি তারা টাকার লোভে, পয়সার লোভে, নারীর লোভে ভেস্তে না যায়। এখন আসি শ্রীকৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণ, বাংলার ভগবত গীতা বা হিন্দুদের সাথে চলাফেরা করে আমরা শ্রীকৃষ্ণকে বুঝছি, জানি শ্রীকৃষ্ণকে একটা রাধা তার ওয়াইফ, অনেকে বলে মামি, কিন্তু তার লাইফ হিস্ট্রিতে প্রেমটা হলো সবচেয়ে বড় ব্যাপার। প্রেম, ভালোবাসা। সেই একটা বংশী নিয়ে, সে একটা ধুতি পরে খালি গায়ে সে এই একটা কি কদমতলায় সে বংশী বাজায়। এবং জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন না সরি আব্বাস উদ্দিন সাহেবের একটা গান ছিল, প্রাণ সখীর ওই কদম্বতলায় বংশী বাদায়কে, সেই কৃষ্ণ। আমাদের বাঙালি জাতিটা অনেকটা কৃষ্ণের স্বভাব তুল্য। তারা সংঘাত চায় না, বা এটা চায় না, তারা একটু ভালোবাসতে চায়। এখন সেই ভালোবাসাটা রাধা কি শেখ হাসিনা, নাকি রাধা কি খালেদা জিয়া, না রাধা কি আর কেউ হইতে পারে? এদিকে তসলিমা নাসরিন, এদিকে ফারহানা, এদিকে সেই আমাদের নর্তকী, ওটার নাম কি, ওই যে বুকটা ফাইটটা যায় এরা। তো আমি যে কৃষ্ণের কথা বলি, সেই কৃষ্ণ ভালোবাসি সমস্ত জাতি মহিলাদেরকে। কারণ ওদেরকে ভালোবাসার একটা ম্যান্ডেট থাকতে হয়, যে আমি অন্তর থেকে ভালোবাসবো, ভোগের জন্য নয়। তো সারা বিশ্বের সুন্দরী মহিলারা আমার খুবই পছন্দনীয়, কিন্তু ভালোবাসা আমি তাদেরকে অর্পিত করতে চাই, কিন্তু কোনো আশায় না। শ্রীকৃষ্ণ আমাকে সেভাবে শিখেছে যে ভালোবাসো, কিন্তু কোনো আশা করে ভালোবাসো না। রবীন্দ্রনাথ সেই কথাটাই বলছেন, যে এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। তো এখন বাঙালি জাতি ভুল করে শ্রীকৃষ্ণর মতো হতে চায়, কিন্তু ভালোবাসে সেই তসলিমা নাসরিনে, ভালোবাসে সেই শেখ হাসিনারে। সুতরাং তারা বুঝবে না। এরা অন্ধ, এরা প্রেম জানে না। এরা ওই 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 একটা কথা আছে না, জগাই মাধাই মাতাল হয়ে কৃষ্ণরে চারা অংশ ছুঁড়ে দিল, তখন সে বলল যে মেরেছিস কলসি কেনা, তাই বলে কি প্রেম দেব না? তো প্রফেসর ইউনূস যদি কৃষ্ণের মতো আসে, আমাকে তো শ্রদ্ধা করতে হবে, বুঝতে হবে, ভালোবাসতে হবে। এখন ভারতে যে মুসলিম নিধন হচ্ছে, তার একটা আউটপুট হবে না রে ভাই? আল্লাহ কি নাই দুনিয়াতে? আল্লাহ বাংলাদেশের প্রকৃত শরীয়ত ইসলাম প্রতিষ্ঠিত করার পরে ইন্ডিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।